মূল ঠাকুর রামের আরাধনা করত। একদিন যখন সীতা দেবী তার পুত্রকে হারিয়ে ফেলেছেন, মণি ঠাকুর সীতার পুত্রকে যখন হারিয়ে ফেলেছে, তখন মণি ঠাকুর সে ভাবলেন আমি সীতাকে কেমন করে বুঝ দেব। তখন সে তার একটি কুশ দিয়ে একটি পুত্র তৈরি করেছিলেন, সেই জন্য তার নাম দিয়েছেন কুশ। মণি ঠাকুরের কি সাধ্য আছে একটা সন্তান তৈরি করার? সাধ্য আছে না। যতদিন পর্যন্ত আমার প্রাণ গোবিন্দের যদি ইশারা না হয়, তাহলে কিছুতেই কোনো কাজ সফল হবে না। এমন অনেক লোক আছে, বিয়ে হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু একটি সন্তানের মুখ দেখে নাই। সে তো আমার মতো একজন নারী, আপনার মতো একজন পুরুষ। ভগবান যে তার প্রতি সদয় হয় নাই, সেই জন্য সে একটি সন্তানের মুখ দেখতে পারে নাই। আপনি কি বলতে পারবেন এই যে সন্তান আছে সেটা আপনার সন্তান? মায়ার জগতে আমরা বলি যে আমার সন্তান। আমাদেরকে মানুষ করলে বাবা, বাবাকে তুমি চলে গেলে, বাবা কাকে তাহলে সেই পুত্রটা কার কৃপাতে হয়েছে? শ্রীরামচন্দ্রের কৃপাতে হয়েছে। তাহলে সেগুলো কার? শ্রীরামচন্দ্রের। আজ যে দুটি গর্ভজাত সন্তান, সেগুলো কার? শ্রীরামচন্দ্রের। তাহলে আপনি দেখেন, সব হচ্ছে রামের কৃপায়। আর এদিকে দুটি পুত্রকে নিয়ে মা সুখ দুঃখের কথা মা কহিতে লাগলেন। ওরে পুত্রকে নিয়ে গো মা, ও গো মা সুখ দুঃখের আলাপন করিতে লাগিলে।